দই খাচ্ছি। সাইবামণি আমার জন্য দই নিয়ে আসছে, তারপর সাইবামণি মিষ্টিও নিয়ে আসছে। সাইবামণি, এটা কিন্তু সাইবামণি যে দুনিয়াতে আসছে সেটা মিষ্টি আর দই আমাদেরকে খাওয়াইতেছে, মানে সাইবামণির নানি আমাদেরকে খাওয়াইতেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে দই মলাই। আমার মানে সাইবামণির নানির কাছে দইয়ের থেকে তার নাকি এটা বেশি পছন্দ হয়েছে। সেই হাঁড়িটা আমার মনে জাদু করে রাখবে, আমার যতটুকু ধারণা। সো বিসমিল্লাহ, আমি একটু খেয়ে ট্রাই করি। মানে দুদিন যত অস্থির করে ফেলতেছে এই দই মলাই খাওয়ার জন্য। দই মলাই খা, দই মলাই খা, দই মলাই খা। সুগারটা একদম পারফেক্ট, মিষ্টিটা। নর্মাল দইয়ের একটু ঘনটা কম থাকে, এটা ঘনত্বটা অনেক বেশি। মালাই দই। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আজকে গুড লাকও ছিল, আবার ব্যাড লাকও ছিল। গুড লাকটা হচ্ছে আমি শ্যুট করতে পেরেছি 5টা ড্রেস নেওয়া, 2টা ড্রেসে শ্যুট করতে পারছি। আর আমি এমন গাদার গাদা আর 3টা ড্রেসে শ্যুট করতে পারি না, কারণ আমি গিয়ে দেখি ড্রেসের সাইজ হয় না। আর বাসা থেকে আমি ট্রাই করে যাব না। একজন উম্মে রিয়াদ আফসার, এই মহিলা যত বয়স হচ্ছে তত সুন্দর হচ্ছে, তাই এটা আমাদের বংশের ধারা। একজন এসে দেখলে বিরক্ত লাগে, প্লিজ লিভ মি অ্যালং, আপনি আমাকে একা থাকতে দিন, আপনি আপনার রাস্তায় হাঁটেন। আমাকে দেখতে হবে না আপনার, যারা আমাকে ভালোবাসে তাদের আমাকে দেখলেই হবে। সাইবামণি পিছনে বসে বসে তার আপুরে খুঁজতেছে, লাইভে যেতে যেতেছে। আর কিছুদিন পরে সাইবামণি নিয়ে লাইভে আসবো। আমিও যেতে চাই। হাই আপু, সিলেট থেকে আপনার লাইভে জয়েন হয়েছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কি? এটা হচ্ছে সাইবার নানি আনছে, এটাকে দই মলাই বলে। আনছে আরো 2 দিন আগে, তো আমরা খাইতেছিলাম না, টাইম হইতেছিল না অনেস্টলি খাওয়ার। তো আজকে টাইম হয়েছে, বাইরে থেকে আসছি, একটু ক্ষুধা ক্ষুধা আছে, হালকা খেয়ে আসছি, তো ভাবলাম এখন খাই। এটা হচ্ছে সাইবার যে দুনিয়াতে আসছে সেটার জন্য সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে, দই মুখ করাচ্ছে, এটার খাবার। শ্যামলা হোসেন বলছে সব সময় বলেন আমার মেয়ে নাই কি নাম্বার চাইল্ড 1, কি লেখছে এটা? গাদার গাদা। সাইমা হুসাইন, আগে বানান ঠিক কর গাদা, দাঁত ভেঙে যেতে বানান পড়তে যায়। ও আবার কমেন্ট করে। অনেক সুন্দর লাইভ আপু, ভালোবাসে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ সাদ, আমার নামটা নাও নিলাম। মেয়ের রিয়াদু কোটিয়াদি থেকে, থ্যাংক ইউ সো মাচ। দুধটায় না একদম বেশি বেশি সর পালাইছে, যে সর, দুধের সর।
আন্টি মামা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার ভাইয়া কি কারোর সাথে রিলেশনশিপে আছে? ভাইরে ভাই, এখন মানুষের সংসারই টিকে না, ঠিক আছে, আর আপনার উপরে আছে রিলেশনশিপ নিয়ে। এখন তো সংসারই টিকতেছে না, চারপাশে যে পরিমাণ দেখি খালি ডিভোর্স 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 ডিভোর্স, মানে হ্যাপি হ্যাপি কাপল যাদেরকে আমরা আসলে কখনো চিন্তাও করি না যে এত হ্যাপি কাপল দেখে। আসলে আজকে একটা আপুর দেখলাম সেপারেশন, ডিভোর্স হয়ে গেছে হাজব্যান্ডের সাথে, উনি একদম ডিভোর্স দেওয়ার ভিডিওটা ভয়েসটা ছাড়ছে, এত কষ্ট লাগছে যে আসলে কলিজাটা মানে ফেটে গেছে এমন একটা অবস্থা। মানে তার কান্নার শব্দ শুনে এবং সে কত কষ্টে নিজে থেকে সে মানে সে ডিভোর্সটা অ্যাকসেপ্ট করতেছে এবং সে মানে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে এবং তার অনেক হ্যাপি কাপল ছিল। তো যেখানে এত মানে হ্যাপি হ্যাপি কাপলদের সংসারই টিকতেছে না, আপনারা আসছেন 2 দিনের একটা রিলেশন নিয়ে। ভাই আমার হাসি আসে আপনাদের এগুলা কমেন্ট দেখলে, যে আপনার ভাই কার সাথে রিলেশন, তার সে যথেষ্ট পরিমাণ ম্যাচুর, তার পারফেক্ট এজ হয়েছে, সে কারোর সাথে রিলেশনশিপে থাকতেই পারে, তার কারোর সাথে রিলেশন হতেই পারে। অবশ্যই সে যেটা ডিজার্ভ করে তেমন কারোর সাথে তার রিলেশন হবে, এটাই নর্মাল। আর রিলেশনশিপ থাকা খারাপ কিছু না, থাকতেই পারে ভাই, তার কারোর সাথে প্রেম ভালোবাসা থাকতেই পারে, সো এটা খারাপ কোনো কিছু না। বাট এটা নিয়ে আপনাদের এত মানে কিনা বলে এটাকে চিন্তা না করলেও হবে। আমাদের ফ্যামিলি আছে, সে কার সাথে রিলেশনে আছে, কাকে বিয়ে করবে, সেটা থেকে জন্য আমাদের ফ্যামিলি আছে। আর আমাদের ফ্যামিলি তো এরকম না, আমাদের ফ্যামিলিটা হচ্ছে আমরা সবাই ফ্যামিলি ওরিয়েন্টেড। আমি হচ্ছে আমরা সবাই ফ্যামিলিকে অনেক টাইম দিই। যেমন দেখেন, আমি আমার আজকে সারাদিন কাজ শেষে আমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, নিয়ে ট্রিটমেন্ট করাইছি, করে আমি বাসায় আসছি। সো আমরা বাবার প্রতি রেসপন্সিবল, মার প্রতি রেসপন্সিবল, হোল ফ্যামিলির প্রতি আমরা রেসপন্সিবল সবাই, শুধু আমি না, আমার প্রত্যেকটা ভাই বোন এবং আমাদের কাজিন সবাই। বিকজ আমাদের বাবা মা হচ্ছে আমাদের কাছে সবার আগে, আমাদের ভাই বোন সবার আগে, দেন হচ্ছে আদার্স, মানে কাজ কাম যেটাই বলেন। এবং আমরা দিন শেষে 10 টাকা ইনকাম করে সেটাও চিন্তা করি যে বাবা মার জন্য এই টাকাটা যেন কাজে লাগে, আমার সন্তানের জন্য যেন কাজে লাগে, ঠিক আছে। আমার কদিন আগে আমার একটা আঙ্কেল মারা গেছে, ওনার ছেলেকে পড়াশোনা করায়া বিসিএস ফার্স্ট ক্লাস অফিসার বানাইছে, কিন্তু মারা যাওয়ার সময় উনি একা ছিল বাসায়। আর ওনার ছেলে বিসিএস ক্যাডার হয়ে গ্রামে আসে মানুষ ইংলিশে গালি দেয়, ঠিক আছে, বিসিএস অফিসার হয়ে। তো আমার বাবা মা আলহামদুলিল্লাহ এরকম শিক্ষা আমাদেরকে দেয় নাই, আমাদেরকে খুব ভালো শিক্ষা দিচ্ছে। সেজন্য আমরা আমাদের বাবা মার সাথে হচ্ছে সেভাবে আমাদের বাবা মাকে, এই জন্য আমরা তো বাবা মা আমাদেরকে, হ্যাঁ আমাদের বাবা মা আমাদেরকে শিক্ষিত বানাইছে, আমাদেরকে প্রপার মানে প্রকৃত মানুষ হওয়ার সেই জিনিসটা আমাদের মধ্যে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমাদের বাবা মার পাশে আসছি, আলহামদুলিল্লাহ আজীবন থাকবো। আর রিলেশনশিপ এগুলো হতেই পারে ভাই, একটা ছেলেদের এখন 20টা রিলেশন থাকে, এখনকার ছেলে মেয়েদের রিলেশন, হ্যাঁ মেয়েদেরই থাকে এতগুলো, আর ছেলেদের কথা তো বাদই দিলাম। আপু রিপ্লাই দিলাম, এরা কি বুড়া হয় না? ছোটবেলা থেকে দেখতেছে এমন। ভাইরে ভাই, আমি কি করব? আর আমি যদি বুড়া না হই আমি কি করব? আচ্ছা নাহি তার যে মক্কা মদিনা, আপনি আমার আইডিতে আসেন, আমি লাইভে আসবো। আমার আইডিতে আছে রিকোয়েস্ট করে, উনি লাইভে যাবে। মানে কি লাইভে এসে আমার প্রশ্ন করে কেন আল্লাহ জানে, জানি না আসলে। লাইভে না, আমি দেখলাম যে টিকটকে বিভিন্ন কি বলে বিভিন্ন আইডিতে দেখে আমাকে নিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছে যে আমি নাকি হেরে গেছি। হ্যাঁ আমিও দেখলাম আমি নাকি দিন শেষে না, অবশেষে রিনা খান হেরে গেল, মানে রিনা খান, আমার নাম দিচ্ছে রিনা খান এনিওয়ে। তো আমি নাকি হেরে গেছি। ভাই আমার এখানে হেরে যাওয়া বা জিতে যাওয়ার কারণটা কি দেখেন, আমি হচ্ছে রিপ্রেজেন্ট করি, লাইক আমার ফ্যামিলির যে সিচুয়েশন বা আমার ফ্যামিলির যে এক্সপেকটেশন, সেটাকে আমি অনলাইনে রিপ্রেজেন্ট করি। লাইক তাদের চাওয়া পাওয়াটাই আমি হচ্ছে প্রকাশ করি, কারণ তারা তো আর কেউ অনলাইনে নাই, আমার মা অনলাইনে নাই, আমার বাবা অনলাইনে নাই।
তো এটাকে আমাকে প্রকাশ করতে হয়। সো এইটাকে যদি আপনারা এসে বলেন দিশার মা রিনা খান হেরে গেছে কে নাকি জিতে গেছে, এইটা কি ধরনের কথা? মজার বিষয়, যুদ্ধ কবে লাগলো? আর আমার যুদ্ধ কবে লাগলো সেটাই তো আমি জানি না ভাই, আমি কখন যুদ্ধ লাগলাম। এখন আপনারা যেটা মিন করতেছেন, যেটা ইঙ্গিত করতেছেন, এই ধরনের কোনো কিছুই না। কারোর সাথে কারো গুড রিলেশন, গুড বন্ডিং থাকতেই পারে। দ্যাট মিনস এই না যে কাউকে আমার ভাই একদম বললাম না, এখন তো প্রেম করে বিয়ে করে 7 বছর 8 বছর প্রেম করে বিয়ে করে সংসারই দেখতাম ডিভোর্স হচ্ছে, আর একটা রিলেশন নিয়ে আপনারা পড়ে আছেন আমার আইডিতে কন্টিনিউ কমেন্ট করতেছেন। ওয়াই? হ্যাঁ, আসলে দেখেন, অ্যাজ এ আপনাদের কথা মতোই বলতেছি, অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে বা অ্যাজ এ মানে সেটা প্রত্যেকটা একটা সন্তান যখন জন্ম নেয়, ধরেন একটা ছেলে, স্পেশালি ছেলে মেয়ে দুইটা, আমি ছেলেদের কথা বলতেছি, তো স্পেশালি যখন একটা ছেলে হয়, হওয়ার পরেই কিন্তু বাবা মার এক্সপেকটেশন থাকে তাদের সন্তানের প্রতি, ডিফারেন্ট এক্সপেকটেশন থাকে। যে আমার ফার্স্ট যে এক্সপেকটেশন থাকে যে আমার ছেলে বড় হবে, ভালো একটা চাকরি করবে, আমাদের মান সম্মান রাখবে, আমাদের মুখ রাখবে, আমরা ছেলের সম্মানে সম্মানিত হব, আমার সম্মান দিয়ে হচ্ছে আমার ছেলেকে বড় করবে এবং ছেলে আমার মাথা উঁচু করবে। এটা প্রত্যেকটা বাবা মার চাওয়ার। এই চাওয়া পাওয়াটা যদি একটা বাবা মার জন্য হচ্ছে ইয়ে হয়, একটা গার্ডিয়ানের জন্য যদি চাওয়া পাওয়াটা অপ্রাসঙ্গিক হয় এবং এই চাওয়া পাওয়াটা নিয়ে যদি মানুষের মানে মনে হয় যে এটা রং, তাহলে কিছু বলার নাই। আর অনলাইনে কিছু মানুষ আছেন আপনারা, যারা হচ্ছে আপনারাই মানে শোকিনার সাথে কিনা বলে রহিমের সাথে রহিমের সাথে রহিমার বিয়ে আপনারা দিয়ে দিতেছেন আর বলেন ওয়াও আমি অনেক হ্যাপি, ওদের বিয়ে হইলে আমি মানে রহিমারও বাপ মা নাই, রহিমারও ফ্যামিলি নাই, ঠিক আছে? আপনারাই সব মানে টিকটকে যারা আছেন তারাই সব টিকটকের রঙের লাইফটা আসলে 2 সেকেন্ড 10-15 সেকেন্ডের ভিডিও দিয়ে আসলে কারো লাইফ, কারো ফ্যামিলি, কারো পার্সোনাল লাইফ জাজ করা যায় না। এরকম যদি জাজ করতে পারতেন তাহলে হচ্ছে বাংলাদেশে এতগুলো ডিভোর্স হইতো না। এই যে হ্যাপি ফ্যামিলিগুলা দেখেন অনলাইনে এসে তারা খুব হ্যাপি, অফলাইনে গিয়ে দেখেন তাদের লাইফস্টাইল। রিনা খানের মতো ঝগড়া করেন তাই বলে? হ, আমি রিনা খানের মতো ঝগড়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন প্রত্যেকটা বাবা মারই এক্সপেকটেশন থাকে। আমার বাবা মার যেটা এক্সপেকটেশন, আমার বাবা মা যেটা চাই সেটাই আমি বলছি। এখন আমার বাবা মার চাওয়া পাওয়াটা আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি, আমার বোন, বাবা মা সবার। তো সেটা আমার বলা অপরাধ না। অবশ্যই একটা ফ্যামিলি চাইবে তার ছেলে ভালোভাবে পড়াশোনা করতেছে, ভালো জায়গায় যাবে, ভালো জায়গায় পৌঁছাবে, ভালো একটা তাদের এক্সপেকটেশন অনুযায়ী কাউকে বিয়ে করবে। এটা প্রত্যেকটা ফ্যামিলিরই চাওয়া পাওয়া ভাই এখানে। আর এইটা অনেস্টলি এটা কোনো ফ্যামিলি হচ্ছে এটা চাইবে না যে তার ছেলেকে কোনো মানে তাদের এক্সপেকটেশনের বাইরে হচ্ছে কাউকে বিয়ে করা। আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলতেছি। ডিভোর্স যে কারোই হতে পারে, বেবি যে কারোই থাকতে পারে, এটা ডিভোর্স হওয়া খারাপ কিছু না। আগে একটা সময় মানুষ ডিভোর্স হওয়াটাকে খুব নেগেটিভলি নিত এবং হচ্ছে সমাজে অনেক নেগেটিভ একটা ইফেক্ট ফেলতো, ডিভোর্সি মেয়েরা ভালোভাবে বাঁচতে পারবে না এমন একটা ব্যাপার ছিল। তো এখন তো আমাদের সমাজ চেঞ্জ হয়েছে, সমাজ ব্যবস্থা চেঞ্জ হয়েছে, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। হতেই পারে কারো লাইফে ভালোভাবে বেটার ডিজার্ভ করতে পারে। সো এইটা খারাপ আমি কোনো কিছু দেখি না। এইখানে যেটা আমি মনে করি যার যার নির্দেশনা মানে ধিক তার মতে, তার যেহেতু লাইফস্টাইল একরকম, তার এক্সপেকটেশন একরকম থাকবে, আমার ফ্যামিলি এক্সপেকটেশন আমার মতো থাকবে, এইটাই। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আর আমি যদি আমার ফ্যামিলি বা আমার ভাই যে আমাকে নিয়ে আপনারা এরকম ট্রল করতেছেন ফেসবুকে, সেটার প্রসঙ্গে বলা, আমি যদি আমার ফ্যামিলির এক্সপেকটেশন, তাদের আশা ভরসা নিয়ে যদি আমি কথা বলি, সেটা যদি আপনার কাছে রঙ হয়, তাহলে সারা বাংলাদেশে, আমাদের বাংলাদেশ এবং কিছু কিছু কান্ট্রি আছে যারা হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড, যাদের মধ্যে হচ্ছে মায়া, মমতা, ভালোবাসা আছে, তারা প্রত্যেকেই হচ্ছে আমার মতে হচ্ছে তারা প্রত্যেকেই হচ্ছে রং, ভুল। যে বাবা মার যদি সন্তানের প্রতি এক্সপেকটেশন থাকাটা যদি হচ্ছে মানে ভুল হয়, তাহলে সারা পৃথিবীর মানুষই ভুল।
আচ্ছা সবাই আমাকে বলতেছে বাপ্পি কি রিলেশনে আছে। আচ্ছা বাপ্পিকে আমাকে বলে রিলেশনে যাবে? বাপ্পি কি আমাদের বড় ভাই না? আর বাপ্পিকে আমার বড় ভাই, আর নাকি ছোট ভাই ওকে রিলেশন করলে আমাদেরকে জানাবে। আর ও যদি কারো ছিল সেটাকে আমাদেরকে জানাবে। এখানে এসে সমানে কমেন্ট করতেছে বাপ্পি কি রিলেশনে আছে, বাপ্পি কি relation-এ-" আর ও রিলেশন থাকলে সেটাকে আমি 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 কি জানবো? সেটা আমার আমার জানার আমার আমি আমি কি বলবো তাকে? হ্যাঁ তখন জানবো যখন আমরা তাকে আরো 5-7 বছর পর যখন আমরা বিয়ে করাবো, তখন ওকে আমরা জিজ্ঞেস করবো তোকে পছন্দের কেউ আছে থাকলে বল। আর তাছাড়া যদি ওর বাপ্পির রিলেশন থেকেও থাকে, এখন কি আমরা সবাইকে বলে বেড়াবো? এটা তো আর হ্যাঁ আর ওর যদি কারো রিলেশন থেকে থাকে এটাকে আপনাদেরকে আমরা বলে বেড়াবো যে বাপ্পি একটা রিলেশনশিপে আছে। এটা জিজ্ঞাসা করে রাইটই তো তাদের নেই। হ্যাঁ আমি 6 বছর রিলেশন করছি, করে আমি বিয়ে করছি ভাই। তো রিলেশন থাকতেই পারে। আর রিলেশন এখনকার সময় দেখি খালি 2 দিন 3 দিনের রিলেশন হলে লং টাইম রিলেশন হয়ে যায়। আর আমরা যখন রিলেশন করছি তখন 6 বছর রিলেশন করলে 7 বছর, একজন 10 বছর 12 বছর পর্যন্ত রিলেশন করতো, ঠিক আছে? কাক পক্ষেও জানতো না। আর এখন হচ্ছে একসাথে ফুচকা খায়, পরের দিন আগের দিন হ্যাঁ আই লাভ ইউ, পরের দিন ফুচকা খায়, আর পরের দিন পুরো বাংলাদেশ প্রচার। আর এখন দেখতেই হয় ছেলে মেয়ে একসাথে, তাইলেই রিলেশন। আচ্ছা ইরাক প্রবাসীর আমি ব্যান দিতেছি, ব্লক করতেছি, ও খুবই বাজে বাজে কমেন্ট করতেছে, মানে পার্সোনাল কোয়েশ্চেন করতেছে। ওরা বাসায় দাওয়াত দাও। মাসমান সামায় জান্নাত আন্টি আপনাকে আমার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। যে বাসায় দেখেন আমাদের ফ্যামিলিতে শুধুমাত্র আমি অনলাইনে অ্যাক্টিভ, মানে অনলাইনটাতে আমি আসছি, এছাড়া কেউ নাই আমার। আরে ভাই রিলেশনের কথা বাদ দেন আপু, আমার মাথাটা অনেক গরম। কেন হয়েছে? সাগর ভাই। তো প্রত্যেকটা ফ্যামিলি হচ্ছে, যদি আপনি শিক্ষিত হন অবশ্যই আমরা চাইবো যে একটা শিক্ষিত মেয়ে আমাদের ঘরে আসুক। শিক্ষিত মানে হাতে, শিক্ষিত মানে কি দেখেন, আমাদের শিক্ষাটা এই জন্যই আমরা চিন্তা করি যে সে যে স্ট্যাটাসে আমরা, মানে সে যে লেভেলে আছে ওই লেভেলেরই কাউকে আনুক, যে তার সাথে যায়, এটাই সবার চাওয়া পাওয়া। তো ওই হিসেবে রিলেশন করলে আমরা অবশ্যই মেনে নিব, মেনে না নেওয়ার তো কিছু নাই ভাই। আপা আমি নতুন, হাই। আমার সাথেটুকু বিশ্বাস আছে আমাদের ভাই এমন কাউকে আনবে না যেটা ফ্যামিলি মানতে পারবে না। ওই শিক্ষা তো আমরা দেইনি। আর আবেগ দিয়ে জীবন চলে না, অনেক আবেগ ধুয়ে পানি খেয়ে বসে আছে অনেক আগেই। আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দিশা কই? এই যে দিশা কলিং বেল চাপতেছে। আচ্ছা আপু আপনার অরিজিনাল পিকটা কি দেখতে পারে? এটা কি আমার ফেক পেজ বা ফেক পিক? এখান থেকে একটা ছবি তুলে নেন। আপা আমি বাংলাদেশ থেকে বলছি। হাই আমিও বাংলাদেশ থেকে বলছি। শান্তুবা ঘুমাইছিলা কয় ঘন্টা? লাইভে আছি। শিক্ষিত মানে অন্য জমিতে চাষ করা না, বুঝলে বুঝপাতা না বলে। শিক্ষিত মানুষরা অন্য জমিতে চাষ করে, অন্য জমিতে চাষ করলেই সে তার ইয়ে হয়ে গেল না। আমাদের মা বাবা আমাদেরকে পড়াশোনাও করাইছে, মানুষকে সম্মান করাও শিখাইছে, ঘর ঝাড়ু দেওয়াও শিখাইছে, রান্না বান্নাও শিখাইছে। মাস্টার্স কমপ্লিট করে জব করেও বাসায় এসে রাত্রেবেলা রান্না করি, ঠিক আছে? শিক্ষিত হওয়ার পরে চাষ করলে ফলন ভালো হয়। হ্যাঁ শিক্ষিত হওয়ার পরে যদি আপনি ফলন মানে চাষ করেন ফলন ভালো হবে এই জন্য, কারণ আপনি বুঝবেন যে কোন জমিতে কি সার প্রয়োগ করতে হয়। এখন কৃষিকাজ করতে হলেও এখন ট্রেনিং নিতে হয়, ট্রেনিং নিয়ে কৃষিকাজ করতে হয়। সো খারাপ কিছু না। কত বিসিএস ক্যাডারে কৃষিকাজ নিয়ে গবেষণা হ্যাঁ আমার কাজিনই তো, সে অনেক ওয়েল এডুকেটেড। সে কি করছে, এলাকায় অনলাইনে অনেক প্রচার হয়েছে, ওর গ্রামে গিয়ে কৃষিকাজ করে সে কৃষির মাধ্যমে হচ্ছে পুরা তার ইয়েটাকে ফুটায় তুলছে। মানে সে মানচিত্র করছে, মানে ইয়ে দিয়ে ফুল দিয়ে দেন হচ্ছে অনেক সুন্দর। সে একটা পুকুর করছে, পুকুরের মাঝে অনেক মানে একটা ধর্ষণ, মানে কি বলে এটাকে, একটা দর্শনীয় হ্যাঁ করে ফেলছে। মানুষের আরে কর্মগুলো হয়েছে, ভয় পেয়ে গেছে। তো মানুষ ওখানে গিয়ে দেখতে পারে। সো এটাই কথা। চাচ্ছি আমি বাথরুম থেকে বলছি দুর্গন্ধ। বেচারা বাসায় কেউ জায়গা দেয় না, এই জন্য বাথরুমে বসে বসে ফোন ইউজ করতেছে। তার কষ্টটা বুঝো। কালকে দেখছি কে ক্যাপশন দিছে বড় লোক বিয়ে করতে হবে, 2 ঘন্টা পর দেখি ক্যাপশন রিমুভ করে দিতে। ভাই কে বড় লোক বিয়ে করবে, কে গরিব বিয়ে করবে, এটা একান্তই তার ব্যাপার, একান্তই তার হচ্ছে ইচ্ছা।
কে বড়লোক বিয়ে করবে, কে ক্যাপশন দিছে বড়লোক বিয়ে করবে, গরিব বিয়ে করবে, কারণ তো তার হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। তো কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার কোনো কিছু বলার নাই। হ্যাঁ, কেউ বড়লোক বিয়ে করবে, তবে আমরা গরিব করে মেহেন বোনা, এটা sure। হ্যাঁ এটা আমি সবসময় বলি তোমরা বিরোধিতা করো। শোনো, আল্লাহ মাফ করো, কিন্তু বেশি গরিব ঘরের মেয়েদের বুঝছো নেচার ভালো থাকে না, কারণ এটা ছোটবেলা থেকে অভাব দেখে আসে, এরা কখনো ফ্যামিলি ওরিয়েন্টেড হয় না, আমরা সাথে মিশতো না, দেখবা খালি বাপের বাড়ি করবো। ভাইকে আমরা 10টা 5টা বউ আনো মন মতো, যারা আমাদের বাপ মানে মাথায় তুলে রাখবো, আমরা মাথায় তুলে রাখবো, বছরে যাই আমি একবার। আর বউরে কখনো সোশ্যাল মিডিয়াতে আনতাম না, কেউ চিনতোই না। ধন্যবাদ তোমাকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যেটা হচ্ছে আমিও একটা টাইমে সোশ্যাল মিডিয়া থেকে আস্তে আস্তে আউট হয়ে যাব, বের হয়ে যাব, কজ আমাদের ফ্যামিলি কেউ সোশ্যাল মিডিয়াতে নাই। আমার মাধ্যমে সবাইকে একটু 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 দেখছেন, হ্যাঁ, আমার মাধ্যমে যেহেতু আমি আসছি। আমার বাবা মায়ের ফার্স্ট কন্ডিশন ছিল আমার ভাইয়ের যেন ফেসবুকে কোনো অ্যাক্টিভিটি না থাকে, ওই ফেসবুক পেজে যে ভিডিও ব্লগ করা এগুলো না থাকে, তাকে শিক্ষিত বানাতে। অনার্স কমপ্লিট করার পরে হচ্ছে সে ফেসবুকে অ্যাক্টিভ হয়েছে, এছাড়া কিন্তু আমার সাথে ঘুরে টুরে নর্মাল ভিডিও টিডিও টিকটকে করে। বাট এবং আমার বোন মাস্টার্স কমপ্লিট করছে, তার অনার্স পর্যন্ত ওর কোনো ফেসবুক আইডি ছিল না, বিলিভ করা যায়। মাস্টার্সে পড়ে না, সরি মাস্টার্সের পরে আমি আমার ছোট বোনকে ফেসবুক আইডি খুলে দিছি। এই যে ছবি ট্যাগ করতে হ্যাঁ, মাস্টার্সের পরে, ঠিক আছে, মাস্টার্সের পরে। সো বুঝেন আমাদের ফ্যামিলির সিস্টেম, যে একটা মেয়ের মাস্টার্স পর্যন্ত কোনো ফেসবুক আইডি ছিল না। আর আমার ফেসবুক আইডি ছিল, আমারটা তো হচ্ছে যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন খুঁজে, কারণ তখন মাত্র নতুন নতুন ফেসবুক আসছে, তখন অনেক মানুষ ফেসবুক বুঝতো না। আমার বোন তো সেই দিনের অনার্সের পরে হচ্ছে মাস্টার্সের পরে তাকে আমরা ইয়ে করে দিছি, ফেসবুক আইডি খুলে দিছি। তুমি সেই দিনের একটা আমার ভয় শিক্ষিত আর অশিক্ষিত না, শিক্ষিত অনেক কুশিক্ষিত আছে, আর অনেক অশিক্ষিত স্বশিক্ষিত আছে। তবে একটা হ্যাঁ, সত্যি, তো শিক্ষিত মানে হচ্ছে যে আপনি বই হাতে কলমে শিক্ষা সেটা না, হাতে কলমে শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক কুশিক্ষিত আছে, আবার কোনো পড়ালেখা না করে অনেক স্বশিক্ষিত আছে। তবে এটা সত্যি যে অশিক্ষিত বন্ধুর থেকে আর শিক্ষিত শত্রু, হ্যাঁ, এটা হচ্ছে জ্ঞানী গুণীরা বলছে, এটা একদম সত্যি, এটাই সত্যি। জ্ঞানী গুণীরা বলছে যে অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রু হবে, এটা জ্ঞানী গুণীরা বলছে। তো আমার ক্ষেত্রে হচ্ছে মানে শিক্ষিত অশিক্ষিত বলতে কোনো কিছু নাই, শিক্ষিতর মধ্যে অনেক কুশিক্ষিত আছে, আবার অশিক্ষিতর মধ্যে স্বশিক্ষিত আছে। আপনাকে ফিল্টার ছাড়া আরো বেশি সুন্দর লাগে, থ্যাংক ইউ। ফিল্টার তৈরি হয়েছে আমাদের দেখে। হ্যাঁ, দিশা কই যাবো, দিশার বোনকে নিয়ে ব্যস্ত, বোন ছাড়া কিচ্ছু বোঝে না। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? এই খান, তুই আমি খাইছি, অনেক মজা, অনেক মজা। আল্লাহ, আবার কোন সময় পেপারে দেয় ওই চিন্তাটা ছিল, বড় মেরে দেয় দেয়ার এখন তো শান্তি পেতেছে। এর মধ্যে কিভাবে দইটা বানাইছে জানেন? দুধের অনেক জাল দিছে দিয়ে সর, ওই যে মালাই ইয়ে আছে না, নেন। নেন, রাখেন। বলো সবাই একটু, তুমি যেটা বলছো হ্যাঁ, উনি বাটি চাই, আর কিছু চাই না। খায় আমার বাড়িটা সমস্যা না, আমরা কিশোরগঞ্জের বাসায় কথা বলি, আমরা বাসায় কেউ শুদ্ধ ভাষায় কথা বলি না। মানিকগঞ্জ থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। দিশার নানুর ভয় দেখেছো, নানু তোমার তো দেখা যাইতেছে। একজন বলছে আপু লেকচার বাদ দেন, তোমার মতো লেকচার ক্লাসে শুনতেই হবে। হ্যাঁ, ক্লাসে আসতো লেকচার শুনতেই হবে, লাইভে জয়েন করছো মানে আমার লাইভে জয়েন করছো মানে আমার লেকচার শুনতে হবে। বাধ্য। কয়দিন আগে দেখলাম মানে আমার আইডির অনেক সুশীল আপুরা একটা পোস্ট শেয়ার করছে যে
শুভশ্রীকে একজন একটা প্রশ্ন করেছে, সে কত সোবার ভাবে আনসার করেছে। আর তনি আপুকে একটা প্রশ্ন করলে নাকি তনি আপু এই প্রশ্নটা এইভাবে বলতো, শোনো বাংলাদেশের প্রেক্ষাপট আর বাইরের প্রেক্ষাপট, ইন্ডিয়ার প্রেক্ষাপটটা টোটালি ডিফারেন্ট। আমি দেখি বাংলাদেশের অনেক মানুষ ইন্ডিয়া কোনো একটা মেয়ে নাচ করলো উল্টা পাল্টা না, সেখানে যে কমেন্ট করে ওয়াও নাইস বিউটিফুল, আর বাংলাদেশের তারাই বাংলাদেশের মেয়েদের আইডিতে এসে কমেন্ট করবে জাহান্নামে যাবি, এই করবি সেই করবি, এইটা করবি সেটা করবি, ঠিক আছে? হ্যাঁ, তো তোমরা যে যেটার সাথে যেটা কম্পেয়ার করো, তোমাদের আচার ব্যবহার কেমন, তোমরা কেমন আগে চিন্তা করো। তোমরা একের পর এক, ওরা যায় দেখো 1,000 কমেন্ট করছে, 1,000 কমেন্টটা হয়তো বা 1 লাখ কমেন্ট করছে, 1 লাখ কমেন্টটা হয়তো বা এই কমেন্টটা নেগেটিভ পাবে, বা বলছে উনি কুল থেকে নেগেটিভ কমেন্টটাকে পজিটিভলি আনসার করছে। আর বাংলাদেশে 1,000 কমেন্ট করলে 999 নেগেটিভ কমেন্ট, তখন কার মাথা ঠিক থাকবে? সো কারোর সাথে কারো কম্পেয়ার করার আগে তোমরা নিজেদের কথার আগে চিন্তা করবে যে আমরা যে কম্পেয়ার করে ওনাকে একদম বানায় দিছি, ওনাকে একদম করেছি, এইটা আগে নিজেদেরটা চিন্তা করবেন যে আসলে আমরা কিরকম কমেন্ট করি, আমরা কিরকম কমেন্ট করি, রিপ্লাইটা কিরকম আসবে। নর্মালি আমারই 1-এর পর 20টা কমেন্ট নেগেটিভ দেখলে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? সেখানে আপনারা শত 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 কমেন্ট নেগেটিভ করেন, তখন কার মাথা ঠিক থাকবে? কম্পেয়ার করার আগে নিজেদের কথা চিন্তা করবেন যে আমরা কি। যারা নেগেটিভ কমেন্ট করেন, পজিটিভ কমেন্ট যারা করেন, যারা পজিটিভ মেন্টালিটি, তাদেরকে বলতেছে না। যারা পজিটিভ তারা আজীবন পজিটিভই থাকবেন। কিছু কিছু মানুষ কি করবে জানেন, ফেক আইডি দিয়ে আপনাকে নেগেটিভ কমেন্ট করবে, আপনাকে করবে, মানে অ্যাগ্রেসিভ করবে, করে হচ্ছে দেন এই কমেন্ট গুলা মানে ভিডিও গুলা নিয়ে তাদের পেজে আপলোড করে দেন হচ্ছে ভিউ নিবে, ভিউ ব্যবসায়ীরা। দিশা এখন আপনার নাম নিতে পারবে না, দিশা গুলা বাবু রেখা বসে আছে, নাম নিলে বাবুইটা বলবে। কিছুদিন আগে বাপি নন্দনে গেছিল, সেটা আমাদের পারমিশন নিয়ে গেছে, আমরা জানি এবং আমাদেরকে বলেই গেছে। সো আমাদের তো কোনো প্রবলেম না, ওই যে নন্দনে গেছে। কার সাথে গেছে, কার সাথে ঘুরছে সেটা আমি কিছুদিন আগে না, এটা 4-5 মাস 3-4 মাস আগে। এবং সাথে আমার ভাইও ছিল, আমার কাজিনও ছিল, তাকে মনে দেখেন না। আজ এরা কমেন্ট করেন। ভাই আখির সাথে আমাদের কোনো সমস্যা নাই, আমার ভাইকে নিয়েও আখির সাথে কোনো প্রবলেম নাই। আপনাদের কেন এত প্রবলেম? আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। মানে আপনারা কেন টিকটকে লিখেন যে রিনা খান হেরে গেল, অমুক জিতে গেল? আপনাকে কি আখি এসে বলছে যে আমি জিতে গেছি, দিশার মা হেরে গেছে, বা আমি এসে বলছি? ভাই আমাদের মধ্যে তো কোনো ধরনের কোনো সমস্যা নাই। আখির সাথে আমার 2 দিন আগেও কথা হয়েছে ভাই, 2 দিন আগেই তো, কালকে ওর সাথে আমার কথা হয়েছে। ভাই আমাদের তো সমস্যা নেই, আপনাদের এত সমস্যা কি? আপনাদের এত প্রবলেম কেন? আমাদের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা আবার ফোনে হচ্ছে সেটা সলভ করে ফেলি, আমরা কথা বলি। সো আমাদের কোনো প্রবলেম নাই। আপনারা এসে এসে এই ধরনের কমেন্ট করেন কেন? না আমাদের কারোর সাথে কোনো সমস্যা নেই ভাই, যে যার মতো তার লাইফ নিয়ে লিড করবে, ঠিক না? আর কপালে যার যেখানে আছে সে নিয়ে বিয়ে হবে। হ্যাঁ ওই চিন্তা করে আমরা এখন ঘুম খারাপ করে লাভ আছে? আপু আমার নতুন পেজ তুমি, আচ্ছা আমার পার্সোনাল লাইফ না, আমার পার্সোনাল লাইফে প্রবলেম হতে পারে না। আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে তো, আমি এখন আমার পার্সোনাল ইস্যু নিয়েও হচ্ছে কোনো ক্যাপশন দিতে পারে না, দিলেই এর সাথে লাগাই দেয়। এবং মানে আমার একটা কিছুদিন আগে সবচেয়ে হাসি উঠছে, আজ থেকে প্রায় 7-8 মাস আগে আমার সাথে একজন একটা ঝামেলা হয়েছে, আমি 2-3টা ক্যাপশন দিয়েছিলাম, ওই ক্যাপশন দিয়ে কাট করে এখন এনে পোস্ট করে, আমার খুব হাসি আসে তখন। দিশার আন্টির মেয়ে ম্যাবি। হ্যাঁ আপু আমার নতুন পেজ, তুমি প্লিজ সবাইকে বলো আমাকে সাপোর্ট করতে। ওকে
এই বেবি তাকায় আছে কেন? বেবি কান্না করতেছে। দিশারে খাওয়াইছে, ওরে খাওয়াইছে না, দেখে দুই হাঁপাচ্ছে। একটু আমাগুলো দে তো, জুম করে দিছে, আসবে না। হান দিশা, তুই জান না খাওয়াস। হান আমার কাছে আন। হানটা দে। দে দে দে, দেখা দেবো, নিচে দিয়ে দে। এই যে বাবু আমার কোলে। বাবু বলছে, আম্মু। আজকে বাবুর হচ্ছে 1 মান্থ। 1 মান্থ সেলিব্রেশন করব আমরা। 1 মান্থ। আম্মু, আম্মু, সাইবা, সাইবা মনি থাকাও। বাবু থাকাও আম্মু। আম্মু, সাইবা। মতো বন্যে তার বোনের কাছ থেকে মানে সারাক্ষণ বোনের কুলে থাকবো। ওই যে এই যে আমার চুল, দেখ আমার চুল কেমনে ধরছে। সারাক্ষণ আমি ছাড়ছি না। মা গো, আমার চুলে ধরে রাখছে। এই বয়সে দেখেন চুল ছিঁড়ে একাকার। এই যে বোনের কুলে গেছে ঠান্ডা, দিশা কুলে গেছে ঠান্ডা। না দিশা বানিয়ে দাঁড়ায় হাতে বুঝে কেন কুলো আপু, আপনাকে মনে হয় কার সাথে ঘুরতে গেছি? ভাই, আমি প্রমোশনে কাজ করি। আমি ক্যামেরাম্যান থাকে আমার সাথে, ফটোগ্রাফার থাকে আমার সাথে, মেকআপ ম্যান থাকে আমার সাথে। আমার কাজই হচ্ছে ঘোরা, আমার কাজই হচ্ছে এখানে ওখানে ফটোশুট করা, বিভিন্ন প্লেস আমাকে দেখতেই পারেন। আমার কাজই দেখেন সারাদিন হচ্ছে প্রমোশনাল কাজ করি। এরকম এমন কথা বলে অন্য ছেলের সাথে, আমার সাথে তো কোনো ছেলে করবে না, দেখলে দেখবেন বেড়া। আমার নাকি ছেলে তো পিচ্ছি বাচ্চা কাচ্চারা আমার দেখলে, হ্যাঁ ছেলে, ফটোগ্রাফারটা ছেলের মতোই। শুধু না বেশি তো চাকরি হ্যাঁ হ্যাঁ, আজকে যেটা ছবি তুলে দিছি। হ্যাঁ, কেক কাটবে না। হ্যাঁ, বাবুর বড় আম্মু কেক কিনে দিছে আমাকে, বাবুর আম্মু মানে আমার বড় বোন। অবশ্যই আপনি দেখলাম, আপনি সামনাসামনি বেশি সুন্দর। প্রথম লাইভে ঢুকছি। নুরজাহান, তিশা, নুরজাহান, থ্যাংক ইউ সো মাচ। আজকে লাইভে ক্লিপ গুলা দেখি বিভিন্ন জায়গায় খাইটা 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 বসায় দিয়া কাজে মনে থাকে কোন সময় লাইভে না পাইলে আবার রিপোর্ট করব। বেবিটাকে দেখতে পারি। 3 মাস পরে আমরা বেবিটাকে দেখাবো। এখন ছোট মানুষ তো, মানে আমরা সবাই নিষেধ করতেছে এখন না দেখানোর জন্য, বলতে 3 মাস যাক, তারপর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর 2 মাস, 1 মাস অলরেডি চলে গেছে। বাবুর আজকে 1 মান্থ। যখন 3 মান্থের কেক আমরা সেলিব্রেট করবো কেটে, তখন আপনাদেরকে বাবুর ফেস রিভিল করব, একদম পুরো বাবুকে দেখাই দিব। এর আগে শুধু দোয়ার উপরে রাখেন। বাবু দেন পিচ্ছি বয়সে তার মামার জন্য এত পাগল। মামার কোলে গেলে সে একদম ঠান্ডা হয়ে ঘুমায় থাকে। আর বাপি যদি ফালাই রাখছে তাও দিয়ে ঘুমাইতেছে। আমাদের বংশে আমার বোন যখন প্রেগনেন্ট ছিল, মানে আমার মা খালি সারাক্ষণ মানে সাইবার নানি সারাক্ষণ খালি আমাদের বকাবকি করতো, কেন আমরা দোয়া করতাম মেয়ে হওয়ার লাগে। উনি একমাত্র দোয়া করতো ছেলে হওয়ার জন্য, কারণ আমাদের বংশ হচ্ছে সব মেয়ে, জানেন আমাদের বংশে সব বড় বড় মেয়ে, মানে বড় ভাই কারো নাই। যেমন আমাদের বংশে সবাই হচ্ছে ছোট, আগে মেয়ে তারপর ছেলে, আগে মেয়ে তারপর ছেলে। তো এই জন্য আমার দিশা খুব আশা ছিল তার একটা বোন হবে, কারণ আমাদের সবার আশা পূরণ হয়েছে, বোন হয়েছে। তার নানির কষ্ট, তার নানির কষ্ট। আমি অপারেশন থিয়েটারে সবাই নাম্বার দিয়েছি, তুমি কেমন মেয়ে হতো কষ্ট পাইছো। নাতনি ছাড়া কিছু বুঝে না। আপনার 3 জনকে শরীফ পার্কে দেখছি, থ্যাংক ইউ। আপনি এত ফিট আছেন কি করে? মানুষের বর্ধমানে আমি ফিট আছি। আসলে হব, বুড়া হব, আর 5-7-10 বছর পর বুড়া হয়ে যাবো একদম। হ্যাঁ, দিশাকে বিয়ে দেওয়ার পর একদম হিজাব টিজাব পরে আমার মানে একদম পুরো হস টস করে একদম নামাজ রোজা আল্লাহ বিল্লাহ অনলাইন টনলাইন সব আল্লাহ হাফিজ। দিশারে দেশের বাইরে, বাংলাদেশে রাখবো না, দেশের বাইরে ছেলের কাছে বিয়ে দিব, কারণ দিশারা তো দেশের বাইরে পাঠাই দিব।
জানি না। मामा মামা तुम्हारे बेबी को भूख लगी है। ও কান্তাছে আম্মু, জানি না তো, তুমি শুনে দিছি। আম্মু না, আম্মু কান্না করতেছে। ক্ষুধা লাগছে। আজকে আছে ঘুমাইলে খবর আছে কেক কাটার সময় সাদা থাকবা আম্মু, হ্যাঁ মামনি কেক কাটবে। চুলগুলো উঠতেছে, আমাদের একটু একটু কালা কালা লাগতেছে। তো আঙ্গুর খাওয়া শিখছে করতে। আচ্ছা 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 থাক থাক থাক। এত জেদ হইছে মেয়েটার। একজন বলছে আন্টি বাপ্পিকে ভিডিও করতে দেন না, কারণ আমার ভাই তো নিজে ভিডিও করে না এখন, দেখেন না আপনারা, আমার ভাই অনলাইন আর থাকবে না, আস্তে আস্তে গুড বাই হয়ে যাবে অনলাইন থেকে, কারণ আমার ফ্যামিলি পছন্দ করতেছে না। আমার লাইবিলিটি আমার হাজব্যান্ডের, বাট আমার ভাইয়ের লাইবিলিটি স্টিল আমার ফ্যামিলি, আমার বাপ মার, সো তার বাপ মার মতোই তাকে চলতে হবে। আপনার বোনের মেয়ের পিক দেখছি আপনার আইডিতে, মেবি ভুলে ছেড়ে ফেলছেন, অ্যান্ড আমার কাছে পিক আছে, পুরা ওর মায়ের মতো দেখতে, অনেক সুন্দর হয়েছে জান্নাত রহমান। আসলে আমি দিশার পিক আপলোড করতে চাই, মানে একসাথে 5-7টা, ওর হচ্ছে একটা পিক চলে গেছে, ঠিক আছে। আর আমি তো নর্মালি আমি কি করি জানেন, অনলাইনে ভিডিও আপলোড দিয়ে একদম হাওয়া হয়ে যায়, প্রায় 1-1.5 ঘন্টা পরে ঢুকে দেখি যে হয়েছে কিনা। তো ওই দিন আমি আপলোড করার পরে হঠাৎ করেই হচ্ছে দেখি, মানে কি জানি আবার 10 মিনিট পরে ঢুকছি, ঢুকার পর দেখি নিচে যায় সবাই কমেন্ট, বেবিটা অনেক সুন্দর, বেবিটা অনেক কিউট হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। কোন বেবির কথা বলতেছে, আমি তো দিশার ছবি সারছি, দেন হচ্ছে আমি একটা একটা দেখতে দেখতে গিয়ে দেখি আমি সাইবার একটা পিক দিয়ে দিছি। তো লাকি যারা আছেন তারা দেখে ফেলছেন, ঠিক আছে। তো অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আমরা সাইবার পিক দেখছি, অনেক সুন্দর, মার মতো হয়েছে, মাশাল্লাহ সুন্দর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বান্দরবনে আসেন বাসগুরুল খেতে, আরোহী রিয়াক পাখি। হ্যাঁ আমাদের এই যে মোহাম্মদপুরে, আমাদের মোহাম্মদপুরে বাঁশের কোরল, বাঁশটা যখন হয় তখন ছোট থাকে না, যখন কোরল হয় আমরা কুরুল কই, ওইটার সিদ্ধ করে মানে আমি খাইছিলাম, মজাই লাগছে আসলে, আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড হচ্ছে আমি ইনশাল্লাহ আমি খুব সুন আমার নেক্সট ট্যুর হবে বান্দরবন, নেক্সট ট্যুর। এবং আমি একটু আগে লাইভে আসার আগে আমি হচ্ছে দেখতেছিলাম বান্দরবন কোথায় কোথায় কি ইয়ে যাওয়া যায়। আচ্ছা, ময়দাটা কম হয়ে গেছে মুখের ভিতরে, বাসায় ময়দা না, এখন কি করবো, এই জন্য মুখের মধ্যে ময়দা আটা দিয়ে আসছি। দিশামণিকে কোরিয়ান ছেলের কাছে বিয়ে দিয়ে দেন আন্টি। পাইলে দিতাম। দিশামণি কাউরে। দিশামণি কোরিয়ান ছেলে, পরে দেয়া দেবো। আল্লাহ, পুরা মানে একটা করিয়ে নিব, হ্যাঁ? আমি কতক্ষণ ধরে বলতেছি বেবিকে দেখান, দেখাচ্ছে না, প্লিজ 2টা মাস ওয়েট করেন, 71 or 72 days or 70 days। হ্যাঁ না না মানতো না, হায় রে আল্লাহ। বুড়ি হয়ে গেছে তারপর এত ডং, আল্লাহ। ওই দিন আমার অফিসে একজন আমার জিজ্ঞেস করতেছে আপু বিয়ে টিয়ে করবো না, বিয়ে কবে করবেন? আমি বললাম কি ব্যাপার, আপনি জানেন কদিন পর মেয়ে বিয়ে দেবো। ওই লোক আকাশ থেকে পড়ে গেছে, আপনার বিয়ে হয়ে গেছে আপু? আমি বলছি, কি বলেন, আমার মেয়ে বিয়ে দেবো। আর এই ছিল আমার, বলে আমি বুড়ি, কেমন লাগে বলেন? মাই তো আমি বুড়িয়েছিলাম। হ্যাঁ আমার মা এখনো বুড়ি হয়েছে না, আমার বুড়ি কোন আপনারা? হ্যাঁ আমি যদি স্লিম হই, ওয়েটটা যদি আরো 5-7 কেজি কমায় তখন কি হবে? তখন তো আপনারা খাওয়া না খাওয়া দিশার মা কেন এত ফিট? আমি তো ইচ্ছে করে একটু মানে খায়াটা এখন আবার একটু মোটা হইতেছি, যাতে মা মা মনে হয়, দিশার মা মনে হয়, না এলে তো দিশার বান্ধবী বানায় ফেলেন, এই জন্য। আন্টি আপনি অসম, থ্যাংক ইউ সো মাচ আপু। দিশা মনে করে দিস। আচ্ছা আজকে অনেকক্ষণ আড্ডা দিছি, অনেকক্ষণ, অলরেডি 10টা বেজে গেছে, এখন একটু আমার ভিডিও আপলোড দিতে হবে। সো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু পরে আমার মেয়ে কেক কাটবো। সো সবাই টাটা।